আমরা প্রথম পার্ট শেষ করেছিলাম আসমানের কিডন্যাপের মাধ্যমে। যারা প্রথম পার্ট দেখেননি তারা ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো আসমানকে কিডন্যাপ করে নিয়ে আসা হয় একটা হোটেলে। সেখানে পিছু পিছু জয়রাজও চলে আসে। হোটেলে আবার অন্যদের প্রবেশও নিষেধ ছিল। জয়রাজ ভিলেনের ভাবভঙ্গি ধরে ভেতরে প্রবেশ করে। তারপর দেখে ফ্রিজের দরজা দিয়ে গোপন আস্তানায় আসমানকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে আসমানকে ওই গোপন আস্তানায় একেবারে আন্ডারওয়ার্ল্ড কিং গফুরের কাছে নিয়ে আসা হয়। গফুর ওয়েলকাম জানালে আসমানও ওয়েলকাম জানায়। গফুর এরপর বলে, আমার মেয়ে তোমার প্রথম সিনেমা দেখেই পছন্দ করেছে, তাই তোমাকে তার সাথে নিকাহ করাবো। এইটা শুনে আসমান বিস্মিত হয়ে বলে, নিকাহ কেন? গফুর তখন উল্টো প্রশ্ন করে, কেন আমার মেয়েকে কি পছন্দ হয়নি? আমার মেয়ে কি দেখতে খারাপ? মেয়ে কিন্তু একদম হিজাব পরেছিল। ওইদিকে জয়রাজ ভেতরে ঢুকে গফুরকে দেখে অবাক হয়, কারণ গফুরকে 5টা দেশ খুঁজছে। মোস্ট ওয়ান্টেড আসামি সে। আসমানকে তার সাথে দেখে ভিডিও করা শুরু করে। ওইদিকে গফুর বলে, আরে মজা করলাম, কোনো নিকাহ না, আমার মেয়ে একটা স্ক্রিপ্ট লিখেছে, সেটা তুমি করতে যাচ্ছ। আসমান জিজ্ঞেস করে, কিসের উপরে এই স্ক্রিপ্ট? গফুর জানায়, বায়োপিক অফ গফুর, এইটা আগে তুমি করতে যাচ্ছ। আসমান তখন জানায়, আমার হাতে এখন করণ জোহরের সিনেমা রয়েছে, কয়েকদিন বাদেই শুটিং শুরু, আপনারটা একটু পরে করি। এটা শুনে গফুর রেগে যায়, কিন্তু মেয়ের কথাতে রাগ কন্ট্রোল করে। তারপর বলে, করণ জোহরের ব্যাপারটা পরে দেখছি, আজকে খেতে এসেছো তাই খাও। অন্যদিকে সারা রাত আসমান বাড়ি না ফিরলে ম্যানেজার সানায়া চাচা আবতার টেনশনে পড়ে যায়। পারভেজ জানায় সে চলে আসবে। এর মধ্যেই আসমান চলে আসে। বায়োপিক অফ গফুরের স্ক্রিপ্ট দেয় ম্যানেজারকে। ম্যানেজার জিজ্ঞেস করে, এইটা কি? আসমান জানায়, পারভেজকে বলো, সেই ভালো বলতে পারবে। আমাকে কিনা আজকে গফুর ভাইয়ের কাছে যেতে হয়েছে, তার বায়োপিক করতে হবে। ম্যানেজার রাগ দেখায় পারভেজের ওপর, বলে, ওই কন্ট্রাক্ট উঠানোটা ফেক হলে বড় ঝামেলা হবে, আগেই বলেছিলাম। এখন কিনা এগুলো হচ্ছে? এখন কোনো ঝামেলা না হলেই হয়। সিন কারিশমার দিকে আসলে তাকেও মন খারাপ অবস্থায় দেখা যায়। আসমানকে সে অনেক টেক্সট করেও কোনো রেসপন্স পায় না, তাই ঘরবন্দি থাকে। সামির এসে দরজা খুলে ভেতরে ঢোকে। তারপর রোমান্টিক কথাবার্তা বললে কারিশমা একটা কিস করে আবার ফিরে আসে। সামির অবশ্য এটাতেই খুশি হয়। সামির কারিশমার মন কিছুটা ভালো করে রুম থেকে বের হলে আগুনে ঘি ঢালে ভাই কৌশিক। সে সামিরকে বলে, কারিশমা শুধু তোমার টাকাকে ভালোবাসে, সে ইন্ডাস্ট্রিতে থাকলে সবার সাথে ওঠা বসা করবে, তুমি চান্সই পাবে না। বোনের নামে আরো আজে বাজে কথা বলে কৌশিক। এই পর্যায়ে ফ্রেডিকে দেখানো হয়। ফ্রেডি মন মরা হয়ে তার কোম্পানিতে বসে আগের সিনেমাগুলোর গান দেখছিল। সেই সময় তার কাছে আসে জয়রাজ। এসে বলে, তোমার কোম্পানি বাঁচানোর উপায় আমার কাছে আছে, কিন্তু এজন্য আমাকে 51% শেয়ার দিতে হবে। ফ্রেডি জয়রাজের এই কথা প্রথমে পাত্তা দেয় না। জয়রাজ তখন গফুরের সাথে আসমানের ওই ভিডিওটা দেখায়, দেখিয়ে বলে, গফুরকে 5 দেশ খুঁজছে, তার সাথে কিনা আসমানের লিঙ্ক আপ। এটা করণ জোহর জানলে আসমানকে সিনেমা থেকে বাদ দেবে, এমনকি আসমানের জেল জরিমানাও হতে পারে। ভিডিওটা দেখে খুশি হয় ফ্রেডি, 51% শেয়ার দিতেও রাজি হয়। তাই সিগনেচার করার জন্য কলম চাইলে জয়রাজ সেটা বের করে আবার নিচে ফেলে দেয়। তারপর ফ্রেডি তার সাথে যা করেছিল তেমনটাই তার সাথে করে। ফ্রেডিও কোম্পানি বাঁচানোর জন্য নিচে ঝুঁকে কলম উঠায়। সেদিনই অজয়কে একটা মোটরসাইকেলের প্রেস কনফারেন্সে দেখা যায়। সেখানে ফ্রেডি অজয়কে জিজ্ঞেস করে, তুমি কি ফ্রেডির সিনেমাগুলো করছো? অজয় তখন উত্তর না দিলেও প্রেস কনফারেন্স শেষ করে ফ্রেডির ওপর রাগ দেখায়। ফ্রেডি তখন গফুরের সাথে আসমানের ওই ভিডিওটি দেখায় অজয়কে, দেখিয়ে বলে, এটা করণ জোহর দেখলে তার সিনেমা থেকে বাদ দেবে আসমানকে। অজয় ভিডিওটা চায়। ফ্রেডি বলে, আগে আমার প্রোডাকশন হাউসের সিনেমাগুলোতে সিগনেচার করো, আমার কোম্পানিকে বাঁচাও। অজয় সিগনেচার করে। ফ্রেডি অজয়কে ভিডিওটাও পাঠায়। তখন দেখানো হয় করণ জোহরকে, সে গান নিয়ে আবতার এবং অ্যাডামসের সাথে মিটিং করছিল। তখন অজয় গফুরের সাথে আসমানের ওই ভিডিওটা পাঠায়। ভিডিওটা দেখে করণের মাথা ঘুরে যায়, তাই মিটিং বাদ দিয়ে উঠে চলে যায়। সিন আবার নিয়ে আসা হয় অজয়ের দিকে। অজয় তার ছেলের সাথে একটা ব্যাপারে কথা বলতে থাকলে সেখানে কারিশমা চলে আসে। এসে বলে, একটু আগে করণ জোহর ফোন করেছিল, আসমানকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে, এটা কি তুমি করেছ? অজয় জানায়, না, আমি কেন করতে যাব। সেই সময় আসমান এবং তার সঙ্গী সাথীদের এক বারে দেখা যায়। সেই বারে এক মেয়ে আসমানকে ইশারা দিলে পারভেজ বলে, আর কত এক মেয়ের জন্য মন খারাপ করে থাকবি, যা তার সাথে। ওইদিকে কারিশমা আসমানের কথা ভেবে মন খারাপ করতে থাকে। একসময় সিদ্ধান্ত নেয় সে আসমানের বাসার দিকেই যাবে। এদিকে আসমান বারে ওই মেয়েকে নিয়ে বাসার দিকে আসতে থাকে। একসময় কারিশমা দূর থেকে দেখে আসমান ওই মেয়েটার সাথে কিস করছে, তাই আর কথা না বলে চলে যায়। এদিকে আসমান কিস করা বাদ দিয়ে বলে, সরি, এটা ঠিক হচ্ছে না। কিন্তু কারিশমা আগেই এমনটা দেখে কষ্ট পায়, তাই বাড়ি এসে বাবাকে জানায়, আমি সামিরকে বিয়ে করব, তোমরা প্রস্তুতি নাও। অজয় এটা শুনে খুশি হয়ে যায়। পরের দিন ফিল্ম ফেস্টে কি পরে যাবে সেটা ড্রেস ট্রায়াল দিতে থাকে আসমান। সেই সময় ম্যানেজার সানায়ের কাছে একটা কল আসে। সেই কলে সানায়া জানতে পারে করণের সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, কারণ আসমানের আন্ডারওয়ার্ল্ডের সাথে লিঙ্ক রয়েছে। এইটার আবার ভিডিও প্রুফও আছে।
কিন্তু সেটা কোথাও প্রকাশ করবে না। ম্যানেজারের থেকে এসব কথা শুনে পুরো মাথা খারাপ হয়ে যায় আসমানের। দোষারোপ করে পারভেজকে। পারভেজ বলে, এটা শুধু তোর ভালোর জন্যই করেছিলাম। কন্ট্রাক্ট উঠানোর পর তো ঠিকই খুশি হয়েছিলি, কিন্তু এখন যত দোষ আমার, তাই না? আসমান রেগে গিয়ে এবার চর মেরে বসে পারভেজকে। পারভেজ কষ্ট পেয়ে রুম থেকে চলে যেতে থাকলে আসমান গালি দিয়ে বলে, এরকম বন্ধু থাকার চেয়ে না থাকা ভালো। পারভেজও জানায়, ঠিক আছে, এই বন্ধুকে শুধু সুসময়ে লাগে, তাই না? এটা বলে ঘর থেকে বের হয়ে যায়। সানায় অনেকবার ফোন করলেও ধরে না পারভেজ। চারিদিকে শুধু ইমোশন আর ইমোশন। একদিকে কারিশমা মন খারাপ নিয়ে বিয়ের পিড়িতে বসার প্রস্তুতি নেয়। কারিশমাকে তার মা বিয়ের গহনা দেখায়, তাই কারিশমাকে আসমানের দেওয়া গিফটের লকেটটা খুলে বিয়ের নেকলেসটা পরতে হয়। 1 সপ্তাহ কেটে যায়, আসমানের দুঃখ শেষই হয় না। ম্যানেজার কাজ নিয়ে আসলেও আসমান কাজ করতে চায় না, এমনকি বাবা মার ফোন পর্যন্ত সে ধরে না। তাই আসমানের মা সানায়াকে ফোন করে জানায় আসমানের বাবার সার্জারি হয়েছে। সানায়া সেটা আসমানকে জানালে আসমান সেদিনই বাবাকে দেখতে চলে আসে। বাবাও আসমানকে দেখে খুশি হয়। আসমান যখন বলে ফিল্ম ফার্স্টের জন্য সে বেস্ট অ্যাক্টরের নমিনেশন পেয়েছে, এইটা শুনে আরো খুশি হয় বাবা। এর মধ্যেই আসমানের বাবার সার্জারির কথা শুনে পারভেজও চলে আসে। তখন আসমানের মা বুঝতে পারে দুজনের মধ্যে কিছু একটা হয়েছে। অসুস্থ বাবা সেই সময় আসমানকে তার নতুন সিনেমার ব্যাপারে জিজ্ঞেস করলে আসমান মিথ্যা বলে। কয়েকদিন বাদে কাজ শুরু হবে। এরপর বাবার কেবিন থেকে বের হলে আসমানের মা 2 বন্ধুকে জিজ্ঞেস করে, তোদের মধ্যে কি হয়েছে বল। পারভেজ বলে, সে আমাকে চর মেরেছে। এইটা শুনে মা আসমানকে জানায়, এইটা কিন্তু ঠিক হয়নি। সরি বলতে বললে আসমান সরিও বলে, কিন্তু পারভেজ সেটা অ্যাকসেপ্ট করে না। জানায়, আমাকে চর মেরেছে, তাই চরের বদলে চর। আসমান চর খাওয়ার জন্য গাল এগিয়ে দেয়। পারভেজ তখন চর মারতে গিয়ে আবার মারে না। এভাবে দুজনের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যায়। তখন টিভি নিউজে আসমান দেখে কারণ জোহরের ফিল্ম শুরু না হতেই আসমানকে বাদ দেওয়া হয়েছে। এই নিউজটা দেখে এবার সে আর বেশি মন খারাপ করে না। আসমানের পর পারভেজকে নিয়ে বাইরে আসে। সেখানে বলে, বাবাকে সিনেমা নিয়ে মিথ্যে বলা উচিত হয়নি। পারভেজ জানায়, সমস্যা নেই, আঙ্কেল সুস্থ হোক সব বুঝিয়ে বলবো। এরপর দুজন কেবিনের দিকে গেলে দেখে চাচা আবতার কান্না করছে। এতে আসমানের আর বুঝতে দেরি হয় না তার বাবা মারা গিয়েছে। আসমান তখন খুব ভেঙে পড়ে, আবার শক্ত হয়ে নিজেই বাবার অন্তিম সৎকার করে। এর মধ্যে ডেট চলে আসে ফিল্ম ফার্স্টের, কিন্তু আসমান যেতে চায় না। সে মাকে সঙ্গ দিতে চায়, কিন্তু মাই বলে, তোকে যেতে হবে, আমি তোকে নিয়ে যাব, বাবার স্বপ্ন পূরণ করতে হবে। অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাওয়ার জন্য বাবার সাথে বের হয় কারিশমাও। কারিশমা তখন একটা কাজে আবার আইপ্যাডটা নিলে গাফুর এবং আসমানের ওই ভিডিওটা দেখতে পায়, যেটা কিনা আবার কারণ জোহরকে পাঠানো হয়েছে, সেটাও দেখে কারিশমা। এদিকে আসমান ফ্যামিলি নিয়ে অ্যাওয়ার্ড প্রোগ্রামে আসলে সেখানে চাচা আবতার জানায়, আমিও কারণ জোহরের সিনেমায় গান গাওয়া থেকে নাম প্রত্যাহার করে নিয়েছি। যেখানে আসমান নেই সেখানে আমিও নেই। তখন এক সিকিউরিটি গার্ড আবতারকে বলে, বাদশাহ আপনার সাথে দেখা করতে চেয়েছে। আবতার ভেবে নেয় এইটা হয়তো সিঙ্গার বাদশাহ, তাই বলে দেখা করার সময় নেই, আবার গালিও দেয়। সিকিউরিটি গার্ড আবতারের এই কথাগুলো শুনে বলিউড বাদশাহ শাহরুখ খানকে জানালে শাহরুখ খান রেগেই যায়। তারপরেও নিজেকে কন্ট্রোল করে। এরপর শাহরুখ খানের দেখা হয় প্রযোজক ফ্রেডি এবং জয়রাজের সাথে। ফ্রেডির সাথে তার আন্তরিকতা হয়, কিন্তু জয়রাজ শাহরুখ খানের সাথে আন্ডার এস্টিমেট করে। এতে শাহরুখও রেগে যায়, কিন্তু তারপরেও শাহরুখ চলে যায় তার কাজে। এর মধ্যে ফিল্ম ফার্স্ট রেড কার্পেটে বলিউডের নামি দামি অ্যাক্টর অ্যাক্ট্রেসগুলো আসতে শুরু করে। যারা নমিনেশন পেয়েছে তারাও চলে আসে। বিশ্বাস করবেন, নমিনেশন কিনা অর্জুন কাপুরও পেয়েছে। সেও আসে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানে আসে আরো সব নেপোকিড, এসে তাদের বলিউড নিয়ে বিশ্লেষণ দেয়। শুরু হয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল কার্যক্রম। সেখানে হোস্ট হিসেবে আসে বলিউড বাদশাহ শাহরুখ খান। আবতার তখন বুঝতে পারে কি ভুলটাই না সে করেছে। এরপর যথারীতি শাহরুখ খান তার হোস্টের কার্যক্রম শুরু করে। মেল ক্যাটাগরিতে কে কে নমিনেশন পেয়েছে সেটা উল্লেখ করে। তারপর জানায়, এবারের ফিল্ম ফার্স্টে বেস্ট অ্যাক্টর হয়েছে আসমান। আসমান সহ পুরো ফ্যামিলি চমকে ওঠে, কারণ তারা এটা এক্সপেক্টই করেনি। এতগুলো ঘটনা ঘটার পরও কিনা সে এখনো এই অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন প্রাপ্ত। আসমান স্টেজের দিকে আসতে থাকলে শাহরুখ খান বলে, দিল্লি থেকে মুম্বাই এসেছিল, আজ কিনা রাজা হয়ে গেল, ঠিক আমার মতো। আসমান স্টেজে উঠে শাহরুখ খানের থেকে অ্যাওয়ার্ডটা নিয়ে স্পিচ দেওয়ার সময় বলে, আমি আসলে এখানে আসতেই চেয়েছিলাম না, মা আমাকে নিয়ে এসেছে, তাই আমি কোনো স্পিচ লিখেই নিয়ে আসিনি। আমি এই অ্যাওয়ার্ডটা আমার মৃত বাবাকে উৎসর্গ করছি, যিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন। আসমান মাকে নিয়েও বলে, আর তার মাকে ধন্যবাদ দেয়। মাকে কতটা ভালোবাসে সেইটাও সে বলে। এতে মা অনেক ইমোশনাল হয়ে যায়। শাহরুখ খানও বলে ওঠে, আসমানের মা আজ গর্বিত। অ্যাওয়ার্ড নিয়ে আসমান ব্যাক স্টেজে আসলে কারিশমার সাথে দেখা হয়। কারিশমা জানায়, তোমার বাবা যে মারা গিয়েছে তা আমি জানতামই না। সমবেদনা দেওয়ার পর কারিশমা জানায়, কারণ জোহরের কাছ থেকে বাদ দেওয়ার জন্য তার বাবা দায়ী। এটা শুনে আসমান অজয়ের কাছে আসে। এসে বলে, আপনি কি মনে করেন আপনার মেয়ের সাথে আমার রিলেশন আছে, তাই কারণ জোহরের কাছ থেকে আমাকে বাদ দেওয়ার প্ল্যান করেছিলেন? অজয় তখন বলে, তুমি কোন গ্যাংস্টার সাথে ওঠা বসা করো সেটা আমার দেখার বিষয় নয়। আমি চাই তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো, কারণ তুমি তার যোগ্য নও।
আসমান বলে, আপনার কারণে মৃত্যুর আগে আমি আমার বাবাকে মিথ্যা বলেছি, জানিয়েছি আমার সিনেমা শুরু হবে কয়েকদিন পরে। এটা ছিল মৃত বাবাকে বলা আমার শেষ কথা। আপনি একটা কাওয়ার্ড। অজয় উল্টো তখন বলে, তুমি তোমার মৃত বাবার সামনে মিথ্যা বলেছ, ভেবে দেখো আসলে কাওয়ার্ডটা কে। এটা বলে অজয় স্টেজ রুম থেকে বের হয়ে গেলে আসমান মাথা নিচু করে তার বাবার বলা কথাগুলো ভাবতে থাকে। বাবা তাকে বলেছিল, জীবনে চলার পথে অনেক মানুষের সম্মুখীন হতে হবে, অনেক মানুষের থেকে অনেক কথা শুনতে হবে, তাই বলে মাথা নিচু করে রাখলে চলবে না, মাথা উঁচু করে সামনে থেকে এর মোকাবিলা করতে হবে। বাবার এই কথাগুলো মনে পড়লে মাথা উঁচু করে আসমান। শাহরুখ খান এরপর স্টেজে অজয়কে ডাকলে আসমান স্টেজে এসে সবার সামনে অজয়কে মারে। এতে চারিদিকে শুরু হয় সমালোচনার ঝড়। পুরো নিউজ মিডিয়া উঠে পড়ে লাগে আসমানকে অ্যারেস্ট করার জন্য। বলিউড অ্যাক্টরগুলো আসমানকে নিয়ে নিন্দার ঝড় তোলে। অজয়ের ফ্যানগুলো খেপে যায়। পুলিশ গ্রেফতার করে আসমানকে। অ্যাওয়ার্ড কেড়ে নেওয়া হয়। আসমানের মাকে পড়তে হয় তোপের মুখে। আসমানকে থানায় নিয়ে আসলে মাও চলে আসে। জেলখানায় অন্যান্য আসামিরা তখন আসমানকে উদ্দেশ্য করে বলে, নায়ক কিনা আজ ভিলেন বনে গেল। এর মধ্যে ম্যানেজার বিলের পেপার নিয়ে আসলে পুলিশ জানায়, হাই প্রোফাইল কেস, ছাড়া যাবে না। কিন্তু অজয় তখন পুলিশ কমিশনারকে ফোন করে আসমানকে ছেড়ে দিতে বলে। সেই সময় কারিশমা আসে অজয়ের কাছে, এসে বলে, তুমি যা করেছো একদম ঠিক করনি। আমি সামিরকে বিয়ে করছি না। হ্যাঁ, আমি আসমানকে ভালোবাসি। মেয়ের কাছ থেকে এসব কথা শুনে মাথা গরম হয়ে যায় অজয়ের। তাই তাকে ঘর বন্দি করে চাবি তুলে দেয় গার্ডের কাছে, সাথে জানিয়ে দেয় কেউ যেন না পায়। তাই কারিশমার মা চাবি চাইলেও পায় না। মা ঘরবন্দির বিরোধিতা করলে অজয় শোনে না। ওইদিকে আসমান জেল থেকে ছাড়া পেলে পারভেজ অ্যাওয়ার্ডটা তুলে দিয়ে ওয়েলকাম জানায়। মা কেঁদে বলে, এসব কেন করলে? আসমান সরি জানিয়ে বলে, আর হবে না। এরকম ইমোশনাল পর্ব শেষ হলে তারা থানা থেকে যেতে থাকে। ওইদিকে ঘরবন্দি কারিশমা ঘরের মধ্যে বাবার আইপ্যাড পেয়ে আসমানের ম্যানেজারকে ফোন দেয়। ম্যানেজার ফোন পেয়ে বলে, এই সময় আবার অজয়ের ফোন কেন? আসমান কল রিসিভ করে গালি দেওয়া শুরু করে। তখন কারিশমা কথা বলে। কারিশমা জানায়, এটা আমাকে বাবা ঘরবন্দি করেছে। আসমান কারণ জানতে চাইলে কারিশমা জানায়, আমি সামিরকে বিয়ে করব না, তোমাকে ভালোবাসি, তাই আমাকে বন্দি করে রেখেছে। আসমান এটা শুনে বলে, সেদিন তো ঠিকই হ্যাঁ বলে দিয়েছিলে। কারিশমা এবার রাগ করে ফোন কেটে দেয়। তারপর আসমান মা, ম্যানেজার এবং চাচাকে নামিয়ে দিয়ে পারভেজকে নিয়ে চলে আসে অজয়ের বাড়িতে। অজয়ের বাড়িতে তখন শুরু হয় ফ্যানদের প্রতিবাদ। ফ্যানরা আসমানের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। সেটা দেখে পারভেজ বলে, এভাবে তো ভেতরে প্রবেশ করা যাবে না। তাই একটা প্ল্যান করে। আন্দোলনে গিয়ে প্রেসের গাড়ির উপরে অজয়ের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে পারভেজ। এতে সবাই পারভেজের দিকে আসলে পারভেজ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগানোর ভয় দেখায়। এতে অজয়ের গার্ডগুলো চলে আসে। সেই সুযোগে দেয়াল টপকে ভেতরে ঢোকে আসমান। ভেতরে ঢুকলে আসমান অজয়ের এক গার্ডের সামনে পড়ে গেলে আসমান জানায়, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেটা হয়েছে ওইটা ছিল পাবলিসিটি স্ট্যান্ড, সবগুলোই সাজানো। অজয় স্যার আমাকে ডেকেছে। এভাবে সে গার্ডকে ফাঁকি দিতে পারে না, কারণ সে কারিশমার বন্দি করা রুমের সামনে ছিল। ওইদিকে পারভেজ এরকম পাগলামি করলে সেটা আবার নিউজে দেখে আসমানের মা, ম্যানেজার। সেই সময় একজন বুঝতে পারে কেরোসিন না, গায়ে পানি ঢালা হয়েছে। তখন সবাই পারভেজের দিকে তেড়ে আসলে পারভেজ রূপ বদলে সবার মধ্যে ঢুকে অজয়কে নিয়ে স্লোগান দেওয়া শুরু করে। অন্যদিকে ছাদ পার হয়ে জানালা দিয়ে কারিশমার রুমে ঢোকে আসমান। কারিশমা তখন আগে আসমানকে চড় মারে, তারপর জিজ্ঞেস করে, এখন কেন আসছো? আসমানও বলে, এই এত কষ্ট করে কেন আসলাম সেটা কি আবার বলতে হবে? এই পর্যায়ে দুজন কাছাকাছি আসতেই গার্ড রুমে চলে আসে। আসমান কোন রকম পর্দার আড়ালে লুকালে এই যাত্রায় বেঁচে যায়। এর মধ্যে অজয়ের শেফ আসে অজয়ের কাছে। অজয় শেফকে কারিশমার রুমে খাবার দিয়ে আসতে বলে শেফ বলে, আসমান সাহেবের জন্য কি দেব? শেফকে আসমান বলেছিল অজয় তাকে ডেকেছে। অজয় আসমানের কথা শুনে বুঝতে পারে তার মেয়েকে ভাগাতে এসেছে, তাই দ্রুত রুমের দিকে চলে আসে। সেটা আসমানেরাও বুঝতে পারে, তাই রুম থেকে পালানোর জন্য বেলকানি দিয়ে নিচে কাপড় ফেলে। অজয় রুমে এসে ভাবে সেটা দিয়েই পালিয়েছে, কিন্তু না। অজয় ওই দিকে নজর রাখলে রুম থেকে বের হয়ে পালাতে থাকে আসমান এবং কারিশমা। তারা পালাতে গিয়ে প্রথমে ভাইয়ের রুমে আসে। ভাই কি করে তা বলার মতো নয়। এরপর দেয়াল টপকানোর জন্য পারভেজকে রশি ফেলতে বলে। পারভেজ রশি ফেলে আগে কারিশমাকে পার করে। তখন কারিশমার মা সেটা দেখে ফেলে, তাই চিৎকার করে অজয়কে জানালে অজয় সেখানে চলে আসে, কিন্তু আর আসমানকে ধরতে পারে না। তারা পারভেজের সাথে এগিয়ে যেতে থাকলে কারিশমা জিজ্ঞেস করে, আমরা তো পালাচ্ছি, কিন্তু যাব কই? আসমান বলে, কেন, বিয়ে করতে? কারিশমা তখন সামিরের দেওয়া এঙ্গেজমেন্ট আংটিটা ফেলে দিয়ে আসমানের বিয়েতে সম্মতি দেয়। আসমান তখন পারভেজকে একটা কল দিতে বলে। পারভেজ কল দেয় গফুরের লোককে। কল দিয়ে জানায় মেয়ে রাজি আর তারা আসছে। আসমান এরপর ফোন দেয় তার মাকে, জানায় সে আর কারিশমা বিয়ে করতে যাচ্ছে। কিন্তু এদিকে আসমানের পিছু নেয় এবার অজয় নিজেই। পারভেজ ওই স্পিডে গাড়ি চালাতে থাকে। অজয়কে এরকম রাস্তায় দেখে সাংবাদিকও পিছু নেয়, কিন্তু সাংবাদিকদের নাকানি চোবানি খেতে হয়। এদিকে পারভেজ দ্রুত এসে দেখে রাস্তা ক্লোজ, তাই গাড়ি থামায়। তখন পারভেজ এবং অজয় একদম মুখোমুখি হয়। পারভেজ এবার সর্বোচ্চ স্পিড দিয়ে সামনে এগোতে থাকে। অজয়ও আসতে থাকে দ্রুত, কিন্তু অজয় সোজা না এসে পাশ কেটে যায়। এইটা যে হবে পারভেজ সেটা আগে থেকেই জানতো, কারণ গাড়িতে আছে অজয়ের মেয়ে।
বাপ তো আর মেয়েকে মারতে পারে না, তাই চমক দিয়ে অজয়কে হারিয়ে দেয়। এই পর্যায়ে ফ্রেডি তার ব্লকবাস্টার মুভি 6 লাভের ভিডিও দেখতে থাকে, কারণ সে অজয়কে দিয়ে 6 লাভ 2 বানাবে। সেই সময় নিউজে দেখে অজয় রাস্তায় রেস করছে, তাই ফ্রেডি বলে যা ইচ্ছা করুক কিন্তু মারা যেন না যায়। এদিকে আসমানরা অজয়কে হারিয়ে খুশি মনে যেতে থাকলে অজয় আবার গাড়ি নিয়ে পিছু নেয়। এবার সামনে পড়ে লরি। পারভেজ সেই লরিকে টপকে যায়, কিন্তু অজয় যেতে পারে না, লরির সামনে থেমে যায়। তখন আবার লরিতেই আসমানের ম্যান স্মুথ অ্যাডটা দেখতে পায় অজয়, সেটা দেখে খুব বিরক্ত হয়ে যায়। এদিকে পারভেজ সবাইকে নিয়ে আসে গফুরের গ্যাংদের গোপন জায়গায়, যেখানে আসমান এবং কারিশমার বিয়ের কার্যক্রম শুরু করে বয়স্ক লয়ারকে বুঝিয়ে দিয়ে চলে যায় গফুরের গ্যাং মেম্বাররা। এদিকে লয়ার কাগজপত্র ঠিক করতে থাকলে আসমান এবং কারিশমা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে থাকে, সেটা আবার ভিডিও করে পারভেজ। এরপর যেই দুজন কিস করতে যাবে তখনই মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হয় অজয়। আসমান পারভেজ দুজন মিলে মারতে থাকে, তবু অজয়ের সাথে পারে না। এর মধ্যে আভতার চাচা এসে যোগ দেয়। চাচাকে অজয়ের বডি গার্ডই ছুড়ে মারে। সে সময় পারভেজ কারিশমাকে বলে বিয়ের কাগজপত্রে ছিল স্বাক্ষর দেওয়ার জন্য। কারিশমা ছিল তো মারে, কিন্তু স্বাক্ষর দেওয়ার জন্য পেন পায় না। সেই পেন পারভেজ দেখতে পায় বডিগার্ডের পায়ের নিচে। পারভেজ মার খেয়েই পেনটা নেয়। তারপর কারিশমা পেপারে সিগনেচার করে। এর মধ্যে আসমানের মা ম্যানেজারও চলে আসে সেখানে। অজয় আসমানের মাঝে তখন ফাইট চলছিল। আসমান মার খেয়ে আহত হলে কারিশমা পেপার এবং কলম ছুঁড়ে মারে। সে সময় অজয় কারিশমাকে নিয়ে যেতে থাকলে পেপার হাতে নিয়ে আসমান বলে ভালোবাসা এই কাগজের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এইটা বলে কাগজই ছিঁড়ে ফেলে। তারপর জানায় আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে ঠিকই একদিন না একদিন পাবো। পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। আসমান এসব বললেও অজয় তার মেয়ের থেকে আসমানকে দূরেই থাকতে বলে। আসমান দূরে না থাকতে চাইলে অজয় আবার গায়ে হাত তোলে। আসমান মার খেয়ে পড়ে গেলে হাতের কাছে এক হাতুড়ি পায়। সেই হাতুড়ি দিয়ে রাগে অজয়কে মারতে গেলে আসমানের মা চিৎকার করে উঠে বলে ওনাকে মারিস না, উনি তোর বাপ। মুহূর্তে পুরো দৃশ্যপট পাল্টে যায়। আসমান একদম থমকে যায়, কারণ সে আর কারিশমা কিনা ভাই বোন। তখন সিন নিয়ে আসা হয় ফ্রেডির কাছে। ফ্রেডি 6 লাভ সিনেমার গান দেখতে থাকে। সেই গানে একসাথে নাচে অজয় এবং আসমানের মা নিতা। সেই গান থেকেই দুজনের সম্পর্ক হয়েছিল। ব্যাপারটা এবার ফ্রেডিও বুঝতে পারে। সেই সময় জানা যায় কেন সবসময় অজয় কারিশমা এবং আসমানের একসাথে সিনেমা করার বিরুদ্ধে ছিল। শুধু অজয়ই না, আসমানের মা নিতাও বিরুদ্ধে ছিল। তাই প্রায় সময় অজয়কে কিছু একটা করতে বলতো। এমনকি বিয়ে থামানোর জন্য অজয়কে আসমানের লোকেশন নিতাই দিয়েছিল। এই হচ্ছে মূল টুইস্ট। পরের দিন আসমানের মা বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিলে আসমান জিজ্ঞেস করে বাবা কি এসব জানতো? মা মাথা নাড়িয়ে বলে না। আসমান তখন বলে তাহলে বাবার এত ভালোবাসা সব অভিনয় ছিল? মা চর মারে আসমানকে, জানায় তোর বাবাকে কেমন ভালোবাসতাম সেটা তোর বাবাই জানে। আসমানের পর জিজ্ঞেস করে কোন বাবা? নিতা অপমানে আর কিছু না বলে চলে যায়। অন্যদিকে অজয় কারিশমাকে নিয়ে বাড়ি ফিরলে কারিশমার মা বলতে থাকে কার সাথে পালিয়েছিস? তার কোনো বংশ আছে নাকি? কারিশমা কিছু বলে না, বাবাকে জানায় এটা কাউকে কখনো জানাবে না। সেদিনই আসমান এবং কারিশমা আবারও মিট করে। কারিশমা প্রথমে জিজ্ঞেস করে নতুন মায়ের খবর কি? আসমান জানায় ব্যাপারটা কঠিন হয়ে গেল না? কারিশমা বলে যাক, নতুন করে শুরু করা যাক, আমরা তো ভালো বন্ধু হতে পারি। আসমানও বোনকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। এরপর আসমানের দেওয়া লকেটটা ফিরিয়ে দিয়ে কারিশমা বলে এটা আর রাখা যাবে না, তাছাড়া এখন থেকে তুমিও নেপোকিডি হয়ে গেলে। সিন শিফট করে নিয়ে আসা হয় ধর্মা প্রোডাকশন হাউসে। সেখানে করণ জোহর ম্যানেজার সানায়াকে ভালো কিছুর অফার দিতে থাকে। সেই সময় সেখানে উপস্থিত হয় রণবীর কাপুর। রণবীর কাপুরকে দেখে অনেক খুশি হয় সানায়া। করণ জোহর বলে তুমি চাইলে রণবীরের ম্যানেজার হতে পারো। সানায়া তখন জানায় আমি রণবীর স্যারের বড় ফ্যান ঠিকই, কিন্তু আমি ওনার ম্যানেজার হতে পারবো না। এটা বলে চলে যায়। কারণ তখন সানায়ার এই ডিসিশনকে স্টুপিডিটি বলে। অন্যদিকে রণবীর জানায় এটা স্টুপিডিটি নয়, এটা লয়ালটি। সিন নিয়ে আসা হয় আবার আসমানের বাড়ি। আসমান তো মন খারাপ করেছিল। সেখানে পারভেজ এসে বলে কাল ছিল ভাবি, আজ হয়ে গেল বোন, কি কপাল আমার। সানায়া তখন কাজের ব্যাপারে ডিসকাস করলে আসমান জানায় সে আর এই ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করবে না। তখন পারভেজ কোষে চর মারে আসমানকে, জানায় আগেরটার বদলা নিলাম। তারপর বলে তোর সিনেমা করতেই হবে, আমি প্রডিউসার নিয়ে এসে দেব। তারপর পারভেজ সবাইকে নিয়ে গফুরের কাছে চলে আসে। গফুরও জানায় ঠিক আছে। গফুর ইন্টারন্যাশনাল ফিল্ম হাউস থেকে আসমান 3টা সিনেমা করতে যাচ্ছে, এজন্য কন্ট্রাক্ট পেপার দিলে চাচা আর পারভেজ বলে ওঠে আবার কন্ট্রাক্টে? আসমান সাইন করার জন্য পেন খুঁজতে থাকে, কিন্তু গফুরের আস্তানায় আর্মসের তো অভাব নেই, তবে পেনের অভাব ঠিকই আছে। সেই সময় প্রথমবারের মতো পেন বের করে ম্যানেজার সানায়া। চাচা আবতার তখন বলে আজকেই পেন থাকা লাগলো? আসমানের পর যেই সিগনেচার করতে যাবে তখনই গফুর জানায় সিগনেচারের দরকার নেই, মুখের কথাই এনাফ। সিনেমা শুটিং তাহলে শুরু হচ্ছে বিদেশে।
ওইদিকে অজয়কে নিতা মেসেজ দিয়ে এক জায়গায় দেখা করতে বলে। দুজন একত্রিত হলে পুরনো দিনের কথাগুলো বলতে থাকে। তারপর দুজনেই নিয়ে আসে আসমান এবং কারিশমার প্রসঙ্গ। তাদের প্রসঙ্গ শেষ হলে দুজন দুজনকে বলে, কেন ডেকেছ বলো। সেই সময় সেখানে জয়রাজ হাজির হয়। এই জয়রাজ তার হ্যাকিং ডিভাইস দিয়ে মেসেজ করে দুজনকে একত্রিত করেছে। সেখানে ফ্রেডিও হাজির হয়, এমনকি ফ্রেডির পিএস পুরোটা ভিডিও করে। ফ্রেডি তখন জানায়, এই আসমান এবং কারিশমার ব্যাপারটা আমি ধারণা করেছিলাম, তবে ক্লিয়ার ছিলাম না। এবার ক্লিয়ার হলাম। তবে চিন্তা করো না, এটা প্রকাশ হবে না। আমার তোমাদের দুজনকেই লাগবে। তোমাদের দুজনকে না, অ্যাকচুয়ালি আসমান এবং কারিশমাকে লাগবে। তাদেরকে নিয়ে সিনেমা বানাবো। অজয় জিজ্ঞেস করে, কোন সিনেমা? ফ্রেডি জানায়, দ্য ব্যাডস অব বলিউড। এরপরই দেখানো হয় কারিশমার মাকে। সে ফোনে কথা বলতে থাকলে ছেলে সৌমিক সেখানে হাজির হয়। তারপর কাজের মেয়েকে সামনে এনে জানায় সে তাকে ভালোবাসে। কারিশমার মা চিৎকার করে ওঠে। আর এখানে শেষ হয় সিরিজটি। আরিয়ান খান পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে যেভাবে উপস্থাপন করেছে, এইটার প্রশংসা করতেই হবে। বলিউড পাড়ায় অনেক কিছুই চলে, যা সিরিজটিতে দেখানো হয়েছে সুন্দরভাবে। তাছাড়া টুইস্টটা ছিল অস্থির। হাজব্যান্ড ওয়াইফ হওয়ার আগ মুহূর্তে কিনা ভাই বোন, ভাই রে ভাই। তারপর বলুন, সিরিজটি আপনাদের কেমন লাগলো? এতক্ষণ মিসেস মুভি এক্সপ্লেনারের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।